জয় গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে প্রণাম জানাই। দিদিভাইরা, আজকে আমি আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টবৃত্তির কথা বলছি। ইষ্টবৃত্তি বলিতে কী বুঝো? ইষ্টবৃত্তি করাই আমাদের প্রধান কাজ। মর্নিংয়ে উঠেই আমরা আগে ইষ্টবৃত্তি করি। তাহলে ইষ্টবৃত্তি আমাদের কী শেখায়? ইষ্টবৃত্তি করার সময় আমাদের মনটাকে বিনম্র হতে শেখায়। ইষ্টবৃত্তি করলে আমাদের মনে বিনম্র আসবে, বিনয় আসবে, ঠিক আছে, ভালোবাসা আসবে। তখন আমাদের ইষ্টবৃত্তি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজের হাতে গ্রহণ করেন, তাই বলছেন। তাহলে যখন দেখেন অহংকার একটা, যেমন রাবণ সাধক ছিলেন শিবের, কিন্তু শিবও তো হনুমানজির আরেকটা রূপ, কিন্তু অহংকারের রাম রূপে নারায়ণকেও চিনতে পারছেন না। তাহলে আমাদের অহংকারকে বাদ দিতে হবে, বা অহংকার আমাদের মন থেকে সরে যাবে ইষ্টবৃত্তি করলে। যেমন জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জীবন সকলে পেয়েছি আমি। আমি আজি প্রভাতে করমারম্ভে তোমারে ভোগের লাগে ইষ্টবৃদ্ধির অজ্ঞ দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। আমরা তো বলেছি তোমার দয়ায় লভিছি জীবন, তাহলে আমাদের আর অহংকার করার কি আছে? তার জন্য আমরা ইষ্টবৃত্তি যখন দেব, উনি নিজে হাতে গ্রহণ করবেন বলে গেছেন। তাই ইষ্টবৃত্তি করা অতি প্রয়োজনীয়। ওনার পথেই চলা, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথেই চলা আমাদের কর্তব্য। ওনাকে অনুসরণ করে চললেই আমাদের লাভবান আমরা হতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এটা লাইক করবেন, শেয়ার করবেন।